হাই ফ্রেন্ডস, আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছে। তো এই ভিডিওতে দেখতে পাবেন যে ফটো অ্যাপ বাই ডিফল্ট সাধারণত ইমেজ ফাইল অ্যাক্সেস করার জন্য ব্যবহার হয় উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10-এ, কিন্তু অনেক সময় দেখা যায় যে কি প্রিন্ট পিকচার্স ফটো ওপেন করতে থাকে। আপনি যখন কোনো ফটোতে কোনো ইমেজ ফাইলে ডবল ক্লিক করেন তখন তা ফটো অ্যাপস নর্মালি সেটাকে ওপেন করে, কিন্তু এক্ষেত্রে যদি এরর হয়ে যায় সেক্ষেত্রে প্রিন্ট পিকচার্স অ্যাপ্লিকেশানটি পিকচার্স বা ইমেজ ফাইল ওপেন করতে শুরু করে দেয়। এক্ষেত্রে এটা একটা এরর। এই এররটি কীভাবে ফিক্স করবেন, এটা একটা কতগুলি স্টেপ আছে। তো একটা সলিউশনে পুরো প্রবলেমটা ফিক্স হবে না, এর জন্য আপনাদেরকে কতগুলো প্রবলেমটিকে ফিক্স করার জন্য কতগুলি স্টেপ ফলো করতে হবে। তো এখানে স্টেপগুলি আমি পরপর দেখিয়ে দিচ্ছি, আপনারা পরপর এগুলি ফলো করবেন। প্রথমেই যেটা করতে হবে যে ফটো অ্যাপকে ডিফল্ট পিকচার ইমেজ ভিউয়ার হিসাবে সেট করতে হবে। এটা কী করে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে স্টার্টে ক্লিক করবেন, সেটিংসে যাবেন, এখান থেকে যাওয়ার পর অ্যাপসে যাবেন, ডিফল্ট অ্যাপে ক্লিক করবেন, ডিফল্ট অ্যাপে স্ক্রল ডাউন করবেন এবং ফটো অ্যাপ্লিকেশানটা সিলেক্ট করবেন। ফটোস, তো এখানে বাই ডিফল্ট যে সমস্ত ফাইল রয়েছে, যেমন এখানে দেখুন .3fr, এর বাই ডিফল্ট যে অ্যাক্সেস করবে সেটা হচ্ছে ফটো। তো এটা সিঙ্গেল ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যে কোনো রকম অ্যাপ্লিকেশান আপনি ব্রাউজ করতে পারেন। এক্ষেত্রে যেখানে এরর হয়ে যায় কোনো ফাইল সিস্টেমে, যদি এরর দেখা দেয় তাহলে সেক্ষেত্রে এগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখতে পাবেন প্রিন্ট পিকচার দেখতে পাবেন, বা অন্য কোনো ফাইল, যেমন আপনাকে ইমেজ ফাইল দেখাচ্ছি বিএমপি ইমেলে দেখতে পাবেন এখানটা প্রিন্ট পিকচার এসে যাবে ইনস্টিড অফ ফটো অ্যাপ। তো এটাকে আপনি জাস্ট সিঙ্গেল ক্লিক করবেন, ক্লিক করে ফটো সিলেক্ট করবেন, দিয়ে ওকে করে দেবেন। দ্বিতীয় স্টেপে আপনাকে কী করতে হবে, পারফরমেন্স সিস্টেম রেস্টোর। যদি আপনার দেখা যায় যে প্রথম সলিউশন কাজ না করে থাকে বা কোনো রকম এরপরও যদি কোনো গ্লিচ দেখা দেয়, তো সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশানটা ফলো করবেন, একটা সিস্টেম রেস্টোর। এটা করার জন্য সার্চে যাবেন, সার্চে যে এখানে টাইপ করবেন রিস্টোর, ক্রিয়েট এ রিস্টোর পয়েন্টে ক্লিক করবেন। এরপর এখানে সিস্টেম প্রপার্টির আন্ডারে সিস্টেম রেস্টোর দেখতে পাবেন, এখানে সিস্টেম রেস্টোর ক্লিক করবেন। এখান থেকে দ্বিতীয় অপশানটা চুজ করবেন, চুজ এ ডিফারেন্ট পয়েন্ট, নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে যে অ্যাভেলেবল রিস্টোর পয়েন্টগুলি আছে সেক্ষেত্রে যেটা নিয়ারেস্ট রিস্টোর পয়েন্ট হবে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে নেক্সটে ক্লিক করবেন এবং প্রসেসটা কমপ্লিট করবেন। এটা হলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এতে যদি সলভ না হয় তাহলে তৃতীয় অপশানে যাবেন, অর্থাৎ আনইনস্টল দ্য রিসেন্ট উইন্ডোজ আপডেট। এটা করার জন্য কী করতে হবে, আপনি স্টার্টে যাবেন, সেটিংসে যাবেন, উইন্ডোজ আপডেটে যাবেন, এরপর এখানে আপডেট হিস্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আনইনস্টল আপডেটে ক্লিক করবেন। এখান থেকে আপনি রিসেন্ট যে সমস্ত আপডেট করেছেন সেগুলির একটা লিস্ট পেয়ে যাবেন। তো যে রিসেন্ট যে সমস্ত আপনারা সবগুলোকেই আনইনস্টল করে দেবেন। জাস্ট এখানে সিলেক্ট করবেন, দিয়ে আনইনস্টল প্রোগ্রাম করবেন, ক্লিক করবেন, ক্লিক করলেই এবং প্রসেসটি ফলো করবেন, কমপ্লিট করবেন। কমপ্লিট করলে রিসেন্ট আপডেটগুলি রিমুভ হয়ে যাবে। তো এরপর যে স্টেপটি ফলো করতে হবে যে রান উইন্ডোজ অ্যাপ স্টোর ট্রাভেল শুটার। উইন্ডোজ অ্যাপ স্টোর হয়তো অনেক সময় দেখা যায় যে কি স্টোর অ্যাপ স্টোরেও কোনো প্রবলেম থাকতে পারে, যার জন্যে আপনার যে ডিফল্ট ইমেজ ভিউয়ার ফটোস অ্যাপ, সেটার পরিবর্তে কী হয় প্রিন্ট পিকচার অ্যাপ সেটা অ্যাক্সেস নিয়ে নেয়। এক্ষেত্রে আপনি উইন্ডোজ স্টোর ট্রাভেল শুটারটা খুলবেন এবং সেটি খুলে রান করাবেন। ট্রাভেল শুটারটা রান করালেই প্রবলেমটা ফিক্স হয়ে যায়। এটা করার জন্য আপনি স্টার্টে যাবেন, স্টার্টে যাওয়ার পর সেটিংসে যাবেন, সিস্টেম সেটিংসের আন্ডারে ট্রাভেল শুট ক্লিক করবেন, তারপর আদার ট্রাভেল শুটারে যাবেন। এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, উইন্ডোজ স্টোর অ্যাপস, এটি রান করবেন এই ট্রাভেল শুট। কিছুক্ষণ সময় লাগবে, আপনার প্রবলেম ফিক্স হয়ে যাবে।
তো you can reset the app that aren't working right from your app switcher, the app switcher. অর্থাৎ এখানে ট্রাবল শুটার যেটা বলছে যে আপনার যে ফটোস অ্যাপ আছে সেটাকে রিসেট করতে বলছে, ঠিক আছে? রিসেট করলে প্রবলেমটা ফিক্স হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে ওপেন দ্য অ্যাপস ফিচার লঞ্চ করাতে পারেন অথবা নেক্সট করে দিতে পারেন। নেক্সট করলে অটোমেটিক্যালি প্রবলেমটা ডিটেক্ট করবে এবং ফিক্স হয়ে যাবে। তো হ্যাঙ্গিং ক্রাশিং এক নট ফিক্সড। তো এর পরের স্টেপে চলে যাচ্ছি, যেটা আপনাকে করতে হবে ম্যানুয়ালি, ঠিক আছে? এটা একটু ক্লোজ করে দিচ্ছি। তো এরপর যেটা করতে হবে, রিপেয়ার অ্যান্ড রিসেভ দ্য ফটোজ অ্যাপ। এর জন্য আপনি কি করবেন, সিস্টেমে আসবেন, অ্যাপসে যাবেন, অ্যাপসের পর অ্যাপস ফিচার, এখান থেকে টাইপ করবেন ফটোস, মাইক্রোসফট ফটোস। এখানে সেটিংয়ে রাইট ক্লিক করবেন, অ্যাডভান্স অপশনে যাবেন, অ্যাডভান্স অপশনে যাবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন রিপেয়ার অপশান আছে। তো প্রথমেই রিপেয়ার করবেন, রিপেয়ারে ক্লিক করবেন, রিপেয়ার হয়ে যাবে। রিপেয়ার হয়ে যাওয়ার পর রিসেটে ক্লিক করবেন, রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে যাওয়ার পরেই আপনার প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। তো এরপরও যদি কোনো রকম প্রবলেম দেখা দেয় তো পরের স্টেপে চলে যাবেন। পরের স্টেপটা হচ্ছে রেজিস্টার দ্য ফটোজ অ্যাপ। এটার জন্য আপনাকে কী করতে হবে, এই কমান্ডটা আছে, কমান্ডটা কপি করবেন, কপি করার পরে এটা কমান্ডটা রান করবেন। তার জন্য সার্চে যাবেন, সিএমডি করবেন এবং অবশ্যই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ দিয়ে কমান্ড প্রম্পট লঞ্চ করবেন। টাইপ করবেন এবং এন্টার করবেন। ঠিক আছে, রেজিস্টার হয়ে গেছে। তো এরপরে যেটা আপনাকে করতে হবে, এখানে আপনি এতদূর পর্যন্ত আসার পর আপনি দেখবেন যে কোনো ইমেজ খুলে ডবল ক্লিক করে দেখবেন যে সেটি বাই ডিফল্ট যে অ্যাপ্লিকেশানটা খুলছে তার নামটা কি, প্রিন্ট পিকচার অথবা ফটোস অ্যাপ। এখান পর্যন্ত আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ইমেজ ভিউ, ডিফল্ট ইমেজ ভিউয়ার হিসাবে ফটোস অ্যাপ সেট হয়ে গেছে। তো প্রিন্ট পিকচার আর কোনো রকমভাবেই ইমেজ ওপেন করবে না। তো এরপরেও যদি কোনো প্রবলেম আসে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, রিমুভ অ্যান্ড রিইনস্টল দ্য ফটোস অ্যাপ, রিমুভ করে দেবেন। তো রিমুভ করার জন্য কী করতে হবে, সেটিংয়ে যাবেন, স্টার্ট সেটিং। তো বাই ডিফল্ট এটা রিমুভ হয় না, আপনাকে একটা কমান্ডের মাধ্যমে রিমুভ করতে হবে। তবুও দেখিয়ে দিচ্ছি আপনাকে, এখানে ফটোস, এখানে রাইট এই সেটিংয়ে যাবেন এবং আনইনস্টল করবেন, কিন্তু এখানে বাই ডিফল্ট আনইনস্টল করা যায় না। তো আপনাকে এর জন্য কী করতে হবে, এর জন্য আপনি একটা কমান্ড রান করবেন। কমান্ডটা হচ্ছে এই কমান্ডটা কপি করবেন, সার্চে যাবেন, সিএমডি লিখবেন, অবশ্যই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে লঞ্চ করবেন। লঞ্চ করার পর কমান্ডটা দিবেন এবং এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার যে ফটো অ্যাপ রয়েছে সিস্টেম, তা কমপ্লিটলি রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পরে আপনি কমান্ড প্রম্পট বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর উইন্ডোজ অ্যাপ স্টোর খুলবেন, উইন্ডোজ অ্যাপ স্টোর, উইন্ডোজ অ্যাপ স্টোর, মাইক্রোসফট অ্যাপ স্টোর খুলবেন এবং এখানে টাইপ করবেন ফটোস। ইন্টারনেট কানেকশান নেই সেই জন্য আমার এখানে খুলছে না। তো সার্চে গিয়ে টাইপ করবেন ফটোস টাইপ করার পর ফটোসটা ইনস্টল করে নেবেন, ফটোস অ্যাপটা ইনস্টল করে নেবেন। এখান পর্যন্ত আপনার আর কোনো সমস্যা দেখা দেবে না, ঠিক আছে? এতেই আপনার পুরো প্রবলেম সলভ হয়ে যাবে। তো এরপরে যদি আপনার কোনো রকম প্রবলেম আসে তো সেক্ষেত্রে একটা রিপেয়ার করতে পারেন, উইন্ডোজ সিস্টেমটা কমপ্লিট রিপেয়ার করতে পারেন। এর জন্য কী করতে হবে, এর জন্য আপনি এই লিঙ্কে যাবেন, উইন্ডোজ মিডিয়া ক্রিয়েশন টুল ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওটা উইন্ডোজ 11 ব্যবহার করছেন বা 10 ব্যবহার করছেন, লঞ্চ করবেন। লঞ্চ করার পর একটা ইউএসবি থাম্ব ড্রাইভে আপনি মিডিয়া ক্রিয়েশন টুলের দ্বারা একটা রিকভারি মিডিয়া তৈরি করবেন। এটা ডেটা লাগবে, অনেকটাই ডেটা লাগবে।
সম্পূর্ণ ওএস এতে ইনস্টল হয়ে থাকে, তো পুরো ডেটাটা লাগবে। ইনস্টল করার পরে ওটা কমপ্লিট হওয়ার পরে যে সিস্টেমে আপনাদের প্রবলেম হচ্ছে সেই সিস্টেমে ওটাকে ইনসার্ট করবেন, অর্থাৎ ইউএসবি থাম্ব ড্রাইভটা ইনসার্ট করার পর এক্সপ্লোর করবেন ফাইল, ইউএসবি ফাইল সিস্টেমটা এক্সপ্লোর করবেন এবং সেখানে setup.exe লঞ্চ করবেন। লঞ্চ করার পরে আপনি পরপর যে স্টেপগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যে রিপেয়ার প্রসেস চলাকালীন যেন অবশ্যই দেখায় যে আপনার যে অ্যাপসগুলো রয়েছে, ইনস্টলড অ্যাপস আর ডেটা যেন অবশ্যই অ্যাভেলেবেল থাকে, নাহলে কিন্তু আপনি অ্যাপস ডেটা নষ্ট হয়ে যাবে। তো এটা কমপ্লিট করলেই আপনার সিস্টেমে কোনো রকম সমস্যা থাকবে না। যে তাহলে আজকের ভিডিওতে দেখলেন আপনারা কিভাবে প্রিন্ট পিকচার যখন কোনো বাই ডিফল্ট ইমেজ ভিউয়ার হিসাবে কাজ করতে শুরু করে, সেক্ষেত্রে আপনার অনেক প্রবলেম দেখা দিতে পারে, কেননা ডিফল্ট ইমেজ ভিউয়ার ফটোজ অ্যাপ। তো এই কয়েকটি প্রসেস ফলো করার মাধ্যমে আপনি ফটোজ অ্যাপকে ডিফল্ট ইমেজ ভিউয়ার হিসেবে সেট করতে পারবেন এবং যে আপনার স্বাভাবিক যে ইমেজ ভিউয়ার হিসাবে ফটোস অ্যাপকে ব্যবহার করতে পারবেন। এবং প্রিন্ট পিকচার্স যে অ্যাপ ইজ ওপেনিং দ্য পিকচার ইনস্টেড অফ ফটোস অ্যাপ ইন উইন্ডোজ যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা সম্পূর্ণরূপে ফিক্স হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের সলিউশন এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।